আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের বাসার চতুর্পাশ দেখাবো। দেখেন একদম বাসার সামনেই একটা খেজুর গাছ। আসলে এতদিন মানুষের ভিডিও দেখতাম, মনে করতাম খুব সহজ। আসলে কোনো কিছু করা এত সহজ না। তবে হ্যাঁ, লেগে থাকতে হয়। আধুনিক কৃষি যেহেতু এগুলো আমাদের দেশে অ্যাডাপ্টেড না, বিদেশের জিনিস, আমরা ওদের সাথে পরিচিত না, তো কাজেই একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো আশা করি হয়ে যাবে আস্তে আস্তে। যেহেতু শুরু করছি, ইনশাআল্লাহ আশা করি মানুষের জীবনে শেখার শেষ নেই, আস্তে আস্তে শিখব। এখানে আগে কাঁঠাল গাছ ছিল, বড় বড় বিশাল বিশাল কাঁঠাল গাছ, সব কেটে ফেলছি। দুই একটা আছে, ওইগুলো কেটে দেবো। কারণ চিন্তা করছি আসলে কাঁঠাল, এই আগেকার দিনের কাঁঠাল সব একত্রে পাকে, তখন খাওয়ার গরুও তো খায় না। তো এই জন্যে আসলে কৃষিতে আধুনিকতা বা একটু নতুনত্ব আনা দরকার। সেই চিন্তাধারা থেকেই আমি গাছ লাগাইতে পারবো। এখানে মোট 6টা, এর বেশি জায়গা নাই, কিন্তু আপাতত 12-13টা গাছ আছে। কারণ বিচির গাছ তো বেশিরভাগই পুরুষ হওয়ার সম্ভাবনা, তো কাজেই যার কারণে একটু এক্সট্রা লাগাই রাখছি, কিছু ড্রামে কিছু মাটিতে। দেখা যাক। 6টা গাছের জন্য 2টা পুরুষ রাখবো। একটা রাখলে হয়, কিন্তু রিস্ক হয়ে যায়, তাই 2টা রাখার চিন্তা ভাবনা করতেছি। আর গত বছর বৃষ্টির কারণে 2টা গাছ মারা গেছে, পরে আবার নতুন করে লাগাইতে হয়েছে ড্রাম থেকে। এখন দেখেন বাসার পিছনের সাইড, এখানে একটা নতুন জিনিসের জন্য, নতুন না, বাংলাদেশের জন্য রেয়ার, বা বাংলাদেশে এখনও নাই বললেই চলে। এটা হলো এই যে দেখেন, এই যে ফিলার, টি এর মতো ফিলারটা দেখছেন এই যে পেঁপে গাছের পিছনে, এটা হলো বানিলা গাছ। বানিলা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থকরী ফসল, যেটা বানিলা, যেটা সাধারণত আমরা যখন আইসক্রিম খাই বা পারফিউমে ব্যবহার হয়। এই যে টি এর মতো ফিলারগুলো দেখছেন, এগুলো একদম ঢালাই করে আমরা নিজেরা বানাইছি। 6 ফুট করে লম্বা দিতে হয়েছে। এই যে দেখেন এই বানিলা, এই পেঁচায় রাখা হয়েছে। যে বানিলার সাথে কাঁঠাল গাছ আছে, এগুলো অবশ্য 12 মাসই। কারণ বানিলা গাছ রৌদ্রের তেমন একটা হয় না, এরা রৌদ্র না হইলেও ওদের চলে। এরা সরাসরি সানলাইট ওরা নিতে পারে না, তো যার কারণে এই যে 12 মাসে কাঁঠাল গাছ দিছি, মানে উপরে কাঁঠাল উপরে উঠে যাবে আর নিচে বানিলাগুলো থাকবে। তো বানিলা গাছ চাষ বাংলাদেশে করা খুব সহজ না। আমি প্রায় 50টা গাছ কিনছি, তার মধ্যে এখন মাত্র 7টা আছে। তো এটা স্টাডি করতে করতে যা পাইলাম সেটা হলো বানিলা, কী যেন বলে এটাকে, বানিলা সরাসরি যদি মাটিতে লাগানো হয় তাহলে ওরা মাটি থেকে ওদের শিকড় খাবার নিতে পারে না, যার কারণে ওদের জৈব সার বা যে কোনো কম্পোস্ট সারের উপরে ওদেরকে বসাইতে হয়। কারণ ওরা কম্প্যাক্ট মাটিতে ওদের শিকড় হাঁটতে পারে না, যার কারণে অন্তত 50টা গাছ মারা গেছে। অনেক টাকা লস করছে, কিন্তু এখন 7টা গাছ আছে, 7-8টা গাছ আছে বাড়িতে। দেখা যায় হাল ছাড়বো না, আমি দেখবো চেষ্টা করে কী হয়। দোয়া করবেন। আর এই যে এই পাশে আছে, এই পাশেও লাগানো হয়েছে, অনেকগুলো গাছ লাগানো হয়েছে। বললাম না, প্রায় 50টা গাছ কিনছি, বানিয়ে মাত্র 7টা গাছ আছে। কারণ আমাদেরকে তো আসলে বাংলাদেশে তো কোনো সঠিক নির্দেশনা পাওয়া যায় না। কৃষি অফিস থেকে তো কোনো নির্দেশনাই পাওয়া যায় না। আমি একবার কৃষি অফিসের কাছে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে এই নামের কোনো পিজিআর পাওয়া যায় কি না। ওনারা বলে যে পাওয়া যায় না। তো আমি 1 বছর আগে ওনাদেরকে প্রশ্ন করছি, ওনারা বললো যে না। তা আমার মনে হয় এখন যদি ওনারা আমারা জিজ্ঞাসা করে, তাহলে আমি ওনাদেরকে 10টার নাম বলতে পারবো, কিন্তু অথচ কৃষি অফিসার।
এই হলো আমাদের অবস্থা, এটা আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশে এটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে খেজুর আনছে খেজুর মোতালে দেয়, বাংলাদেশে কৃষিবিদরা নয়, ওনারা শুধু হাওয়া খায়। যাক, এটা আমাদের এই যে আরেকটা গাছ দেখেন। আর কিছু কিছু আরও দামি গাছ আছে, অনেক দামি দামি গাছ আছে, কারণ আমার কাজে হচ্ছে এই গাছ নিয়ে সারাদিন থাকা, অন্য কোনো কিছু ভালো লাগে না। তাই গাছকে ভালো লাগে, সবুজের সাথে থাকি, এটা আমার কাছে আমাকে আনন্দ দেয় আমি মনে করি। তো ভালো থাকবেন, আল্লাহ।